আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বেসিক প্রোগ্রামার ইউটিউব চ্যানেল। জাভাস্ক্রিপ্ট এর কোর্সে আজকে 19 নম্বর পর্ব। এই ভিডিওতে আলোচনা করব জাভাস্ক্রিপ্ট নাম্বার মেথড সম্পর্কে। তো জাভাস্ক্রিপ্ট এই নাম্বার মেথডগুলো সাধারণত নিউমেরিকগুলো নিয়ে কাজ করে। প্রথমে আসি নাম্বার ইজ ইন্টিজার মেথড। সো নাম্বার ইজ ইন্টিজার মেথডের মধ্যে যে আমরা ভ্যালুটা দিব, যে আর্গুমেন্টটা দিব, সেটা যদি ইন্টিজার ভ্যালু হয় তাহলে আমাদের ট্রু রিটার্ন করবে, অন্যথায় ফলস রিটার্ন করবে। এরপর আসি isNaN মেথড। isNaN মেথডের মধ্যে আমরা যে ভ্যালুটা দিব, যে আর্গুমেন্টটা দিব, সেটা যদি কোনো ইলিগ্যাল নাম্বার হয় তাহলে সে আমাদের ট্রু রিটার্ন করবে, অন্যথায় ফলস রিটার্ন করবে। এরপরে আসি parseInt মেথড। parseInt মেথডের মধ্যে আমরা যে স্ট্রিংটা দিব, যে ভ্যালুটা দিব, সেই আর্গুমেন্টটা দিব, সেটা যদি আমাদের প্রথমে কোনো ইন্টিজার ভ্যালু থাকে, সে আমাদের সেই ইন্টিজার ভ্যালুটা রিটার্ন করবে। এরপর আসি parseFloat মেথড। parseFloat-এর মধ্যে যে ভ্যালুটা দিব, যে আর্গুমেন্টটা দিব, সেটার মধ্যে যদি কোনো ফ্লোটিং নাম্বার থাকে তাহলে আমাদের সেই ফ্লোটিং নাম্বারটা রিটার্ন করবে। যদি কোনো স্ট্রিং থাকে প্রথমে তাহলে সে নান আউটপুট রিটার্ন করবে। এরপর আসি toFixed মেথড। toFixed মেথডের মধ্যে আমরা পয়েন্টের পর কয়টা নাম্বার নিব, কয়টা সংখ্যা নিব, সেটা আমরা ফিক্সড করতে পারি। এরপর আসি toExponential মেথড। toExponential মেথডের মাধ্যমে আমরা ই নোটেশনের মাধ্যমে কোনো ফ্লোটিং নাম্বারকে লিখতে পারি। এরপর আসি toString মেথড। toString মেথডের মধ্যে আমরা কোনো স্পেসিফিক নাম্বারকে সেটা আমরা স্ট্রিং আকারে দেখতে পারি। এরপর আসি নাম্বার প্রপার্টি। তো নাম্বার মেথডে নাম্বারের কিছু প্রপার্টি রয়েছে। তো প্রথমে আসি নাম্বার ডট মেইন ভ্যালু। সো নাম্বার ডট মেইন ভ্যালু যদি আমরা লিখি তাহলে আমরা একটা কনস্ট্যান্ট ভ্যালু পাবো, সেটা হচ্ছে 5e-324। এরপরে নাম্বার ডট ম্যাক্স ভ্যালু, এটার একটা কনস্ট্যান্ট ভ্যালু পাবো 1.79 e+308। এরপর আসি নাম্বার ডট নান। নাম্বার ডট নান লিখলে একটা কনস্ট্যান্ট ভ্যালু পাবো, সেটা হচ্ছে নান। নান মানে হচ্ছে কোনো কিছুই না, ওকে, ইলিগ্যাল নাম্বার। এরপর আসি নাম্বার ডট সেফ ইন্টিজার। তো নাম্বার ডট সেফ ইন্টিজার লিখলে, মিন সেফ ইন্টিজার লিখলে আমরা একটা কনস্ট্যান্ট ভ্যালু পাবো, এবং নাম্বার ডট মেক্স সেফ ইন্টিজার লিখলে আমরা একটা কনস্ট্যান্ট ভ্যালু পাবো 90071992547409991। এখন আমরা ভিজুয়াল স্টুডিও কোডে চলে যাব এবং এই সমস্ত কাজগুলো প্র্যাকটিক্যালি দেখলে আমাদের কনসেপ্টগুলো পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। নাম্বার মেথড .html নামে একটি ফাইল খুলে নিয়েছি, আপনারা যে কোনো নামে খুলতে পারেন। একটা প্যারাগ্রাফ নিয়েছি, আইডি দিচ্ছি ডেমো। তো এখন আমরা দেখব নাম্বার ডট ইজ ইন্টিজার মেথড কীভাবে কাজ করে। তো একটা ভেরিয়েবল নিয়েছি নাম্বার 1। সো নাম্বার ডট ইজ ইন্টিজার, তো এখানে ভ্যালু দিচ্ছি 21। সো 21 হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু। এরপর একটা ভেরিয়েবল নিয়েছি নাম্বার 2। সো নাম্বার ডট ইজ ইন্টিজার, এখানে দিচ্ছি 3.21। তো 3.21 হচ্ছে একটা ফ্লোটিং পয়েন্ট, একটা ফ্লোট নাম্বার। তো একটা ভেরিয়েবল নিচ্ছি নাম্বার 3, এখানে দিচ্ছি হ্যালো। সো হ্যালো হচ্ছে একটা স্ট্রিং। সো নাম্বার ডট ইজ ইন্টিজার মেথড ট্রু হবে যদি শুধুমাত্র একটা ইন্টিজার ভ্যালু আমরা সে পাই। ইন্টিজার ভ্যালু ইনপুট দিলে সে হবে আমাদের ট্রু রিটার্ন করবে। যেহেতু 21 একটা ইন্টিজার নাম্বার, সো রিটার্ন করবে 2। 3.21 একটা ফ্লোট, সো রিটার্ন করবে ফলস, এবং হ্যালো একটা স্ট্রিং, সো রিটার্ন করবে ফলস। এবার যদি আমরা আউটপুট দেখি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি HTML নাম্বার 1, বিআর, এরপর নাম্বার 2 বিআর প্লাস নাম্বার 3। সো আমরা আউটপুট যদি দেখি তাহলে দেখতে পাবো 21 ট্রু রিটার্ন করবে, এবং 3.21 এটা ফ্লোট, সো ফলস রিটার্ন করবে, এবং হ্যালো একটা স্ট্রিং, সো ফলস রিটার্ন করবে। ওকে, এবার আমরা দেখব isNaN মেথড কীভাবে কাজ করে। সো সবগুলা isNaN করে দিচ্ছি। সো isNaN মেথড ট্রু রিটার্ন করবে যদি একটা ইলিগ্যাল নাম্বার পাই। যদি লিগ্যাল নাম্বার পাই সে রিটার্ন করবে ফলস। সো আরেকটা ভেরিয়েবল নিয়েছি নাম্বার 4 isNaN 12 ভাগ একটা স্ট্রিং দিয়ে দিচ্ছি 3। এখানে 21 হচ্ছে একটা নাম্বার,
একটা হচ্ছে লিগ্যাল নাম্বার, সো রিটার্ন করবে ফলস। এরপর হচ্ছে 3.1 একটা হচ্ছে লিগ্যাল নাম্বার, সো রিটার্ন করবে ফলস। এরপর হ্যালো একটা স্ট্রিং রিটার্ন করবে ট্রু। এরপর 12/3 এটা রিটার্ন করবে ফলস, ট্রু, কারণ হচ্ছে ইলিগ্যাল নাম্বার। যদি আউটপুট দেখি, নাম্বার 4, তাহলে আমরা আউটপুট দেখতে পারবো ফলস ফলস ট্রু ট্রু। এরপর আরেকটা ভেরিয়েবল নিয়েছি, নাম্বার 1 parseInteger 21, সো এটা রিটার্ন করবে হচ্ছে 21। এটা হচ্ছে আমাদের যদি একটা স্ট্রিং ভ্যালু দিব, স্ট্রিং ইনপুট দিব, স্ট্রিং ভ্যালু দিব, সেটার মধ্যে যদি সে ইন্টিজার ভ্যালু পায়, সে ইন্টিজার আউটপুট দেখাবে। সো 3.25 হচ্ছে একটা ফ্লোটিং পয়েন্ট, এখানে ইন্টিজার হচ্ছে শুধুমাত্র 3, সো রিটার্ন করবে 3। এরপর হচ্ছে দেখতে পাচ্ছি 21 ডেস হচ্ছে স্ট্রিং, তো এখানে ইন্টিজার হচ্ছে 21, সো এখানে রিটার্ন করবে 21। এরপরে যদি আমরা দেখি 3 month and 21 days, সো এখান থেকে রিটার্ন করবে 3, শুধুমাত্র ইন্টিজার নাম্বারটা, আর মান্থ হচ্ছে স্ট্রিং। সো এরপর যদি আমরা দেখি মান্থ 5, সো এখানে কিন্তু নান রিটার্ন করবে, কারণ হচ্ছে মান্থ হচ্ছে স্ট্রিংয়ের পর যদি ইন্টিজার আসে তাহলে সেটা আমাদের রিটার্ন করবে নান। এরপর যদি আসি আই লাভ বেসিক প্রোগ্রামার, সো এখানে রিটার্ন করবে নান, কারণ হচ্ছে প্রথমে স্ট্রিং, প্রথমে যদি ইন্টিজার আসে এরপর যদি স্ট্রিং আসে তাহলে হচ্ছে রিটার্ন করবে সেই ইন্টিজার, কিন্তু স্ট্রিংয়ের পর যদি ইন্টিজার আসে সেখানে কিন্তু রিটার্ন করবে নান। এবার যদি আমরা আউটপুট দেখি, তো নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 6, লাইভ নাম্বার 6। এবার যদি লাইভ সার্ভারে যাই, সো আমরা ভ্যালু দেখব 21, 3 এবং নান। তো আমি সবগুলো হচ্ছে parseIntকে parseFloat করে নিয়েছি। তো parseFloat কি করে? parseFloat হচ্ছে আমাদের এই স্ট্রিং ভ্যালুর মধ্যে যদি আমাদের ফ্লোটিং পয়েন্ট থাকে, ফ্লোটিং ভ্যালু থাকে, সেই ফ্লোটিং ভ্যালুগুলো আমাদের হচ্ছে রিটার্ন করবে। তো এখানে হচ্ছে 21.5, তো এটা হচ্ছে একটা স্ট্রিং আকারে ভ্যালুটা আছে, তো এখান থেকে আমাদের রিটার্ন করবে 21.5। এরপর হচ্ছে 3.25 এর মধ্যে আমাদের রিটার্ন করবে 3.25। এরপর হচ্ছে 21 ডেজ, তো এখানে ডেজটা হচ্ছে স্ট্রিং, যেহেতু হচ্ছে প্রথমে হচ্ছে 21 রয়েছে, তো আমাদের রিটার্ন করবে 21। এরপর হচ্ছে 3 month and 21 days, তো এখানে হচ্ছে 3টা আমাদের রিটার্ন করবে। তো এখানে যদি আমরা 3.5 দিই, তো এখানে আমাদের 3.5 হচ্ছে আমাদের রিটার্ন করবে, যেহেতু মান্থ হচ্ছে স্ট্রিং, সো মান্থ এদিকে বাকিগুলো আমাদের রিটার্ন করবে না। তারপর হচ্ছে মান্থ 5, তো এখানে মান্থ 5 এখানে রিটার্ন করবে নান, কারণ এখানে স্ট্রিং নেই। এরপর হচ্ছে আই লাভ বেসিক প্রোগ্রামার, এখানে হচ্ছে রিটার্ন করবে নান। তো এবার যদি আমরা আউটপুট দেখি, তো আমরা আউটপুট দেখতে পাচ্ছি। এখন দেখব toFixed মেথড কিভাবে কাজ করে। তো একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি নাম্বার 1, একটা ভ্যালু নিয়ে নিচ্ছি 21.23, 2.toFixed। তো toFixed এর মধ্যে যদি আমরা 1 দেই, তার মানে হচ্ছে দশমিকের পরে আমাদের একটা ভ্যালু নেবে, তো রিটার্ন করবে 21.2। এরপর যদি আমরা আরেকটা ভ্যারিয়েবল নেই এবং সো এখানে একটু ভ্যালুটা চেঞ্জ করে দেই 5. সো এখানে যদি 2 দেই, তাহলে আমাদের পয়েন্টের পরে দুইটা ভ্যালু নিবে, যেহেতু আমরা 2 দিয়েছি toFixed মেথডের মধ্যে। ওকে, এরপর যদি আমরা আরেকটা ভ্যারিয়েবল নেই, সো এখানে যদি আমরা 3 দেই, তাহলে আমাদের পয়েন্টের পরে হচ্ছে 3টা ভ্যালু নিবে, আউটপুটে দেখাবে, রিটার্ন করবে। সো 21.234। এবার যদি আমরা লাইভ সার্ভারে যাই, সো আমাদের আউটপুট দেখতে পাচ্ছি। এরপরে আমরা দেখব একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি নাম্বার 1, 55.12345, toExponential মেথড কিভাবে কাজ করে। তো এখানে যদি 1 দেই, তাহলে আমাদের রিটার্ন করবে কি, toExponential মেথডের মধ্যে আমরা 1 দিছি, তাহলে আমাদের রিটার্ন করবে 5.5 e + 1। সো আমরা যদি 2 ইউজ করি এক্সপোনেনশিয়াল এখানে, তাহলে আমাদের রিটার্ন করবে 5.51, অর্থাৎ পয়েন্টের পরে দুইটা ডিজিট।
এরপরে আমরা যদি আরেকটা ভেরিয়েবল নেই, এবার যদি আমরা 3 দেই তাহলে আমরা পয়েন্টের পরে 3টা ভ্যালু দেখতে পারবো, 5.5, 1 2 3 e প্লাস 1। এবার যদি আমরা লাইভ সার্ভে যাই তাহলে আমরা আউটপুট দেখতে পাচ্ছি। এখন আমরা দেখব কিভাবে একটা নাম্বার ভ্যালুকে কিভাবে আমরা স্ট্রিং এ কনভার্ট করতে পারি। তো তার জন্য আমাদের যে মেথড ইউজ করতে হবে সেটা হচ্ছে toString। তো আমরা একটা ইন্টিজার ভ্যালু নিয়েছি 21, তো আমাদের এটা রিটার্ন করবে হচ্ছে স্ট্রিং আকারে, সো 21। এরপর যদি আমরা আরেকটা ভ্যারিয়েবল নেই, তো আমাদের রিটার্ন করবে স্ট্রিং আকারে 3.55। এরপর যদি আমরা আরেকটা ভ্যারিয়েবল নেই 2021, সো এটা আমাদের রিটার্ন করবে স্ট্রিং আকারে 2021। এবার যদি আমরা আউটপুট দেখি, আমাদের আউটপুট দেখতে পাচ্ছি। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।